আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 14 নম্বর শাখা তথা তওবা করা এই সম্পর্কে আমরা জেনেছিলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন আজকে সামনে আরও ইনশাল্লাহ আমরা জানব। ঈমানের 15 নম্বর শাখা তথা খৌফে খুদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখা। এই যে ঈমানের 15 নম্বর শাখা খৌফে খুদা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা, লালন পালন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে রিজিক দেন, যিনি আপনার জীবন পরিচালনা করেন, যিনি আপনাকে হায়াত দিয়েছেন, যিনি মৃত্যু দিবেন, তার ভয় যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে সে যে আমাদেরকে আদেশ করেছে তার ইবাদত করতে, এই আদেশটা আমাদের জন্য মানাটা যদি ভয় না থাকে তাহলে অতটা গুরুত্বপূর্ণ হবে না। আর যদি অন্তরের মধ্যে তার ভয় থাকে, তার ভয় যদি অন্তরের মধ্যে লালন পালন করতে পারি তাহলে এটা আমাদের মানতে অতি সহজ হয়ে যাবে। তো এই যে খৌফে খোদা আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখতে পারে তাহলে অবশ্যই সে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এটা সাধারণত আমরা বুঝতে পারি আমাদের দুনিয়ার সমাজের দিকে তাকাইলি। বাবা আমাকে লালন পালন করে, বাবা আমাকে টাকা পয়সা দেয়, বাবা আমাকে খাওয়ায়, তাই কিন্তু আমরা বাবাকে ভয় করি, বাবার কথা আমরা শুনি এবং মানি। আবার যেই পরিবারে মা সন্তানকে লালন পালন করে, মা অর্থ সম্পদ দেয়, মা তাকে চালায়, দেখা যায় ওই সমস্ত পরিবারে মাকে ভয় করে, মার কথা তারা মানে। তো তেমনিভাবে গোটা বিশ্ব জগৎকে যিনি লালন পালন করেন, যিনি আমাদের বাবা মা, গোটা বিশ্বের মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে যিনি লালন পালন করেন, যিনি এগুলোকে রিজিক দান করেন, যিনি আমাদের সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দেন, ওই যে আল্লাহ, ওই আল্লাহ তাআলাকেও আমাদেরকে তেমনিভাবে ভয় করতে হবে, ভয় করা উচিত এবং কর্তব্য। কেন? কারণ যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহ তাআলার ভয় যদি আমরা অন্তরটার ভিতরে লালন পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা মুমিন হব। কেন? কারণ মুমিন তো তাকেই বলা হয় যে দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে গুনাহের কাজগুলোকে বর্জন করে নেকের কাজগুলোকে করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণভাবে আদায় করে, তাকেই তো মুমিন বলা হয়। আর যদি আমরা অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখতে পারি তাহলে অবশ্যই আমরা গুনাহকে বর্জন করতে পারবো। কেন? কারণ আপনি আমি যখনই জিনা করতে যাব তখনই চিন্তা করবো, হায় জিনাহের বিচার তো আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর বিচার রাখছে, তাহলে আল্লাহ তাআলাকে যদি ভয় করি তাহলে জিনা থেকে মুক্ত থাকতে পারবো। আবার যদি সুদ খেতে যাই, ঘুষ খেতে যাই, অন্যায় করতে চাই, যেখানেই যেটা অপরাধমূলক কাজ করতে যাই না কেন, যদি আল্লাহ তাআলার ভয় থাকে অন্তরের মধ্যে অবশ্যই সেটা থেকে আমরা ফিরে থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাকে সন্তুষ্ট করতে পারি তাহলে মুমিন হব। আর যারা মুমিন হবে আল্লাহ তাআলা সোজাসুজি তাদেরকে বলেছেন যে যারা আল্লাহ তাআলার চোখে মুমিন বান্দা হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার হায়াতটা কষ্ট করে দুঃখে এই দুনিয়ার হায়াতটা যদি তারা কাটিয়ে আসতে পারে এবং তারা যদি মুমিন হয়ে আসতে পারে তাহলে তাদের এই খৌফে খোদার দ্বারা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করার কারণে তারা যে মুমিন হয়েছে, আল্লাহ তাআলা বলেন তাদের এই মুমিন হওয়ার কারণে আমি আল্লাহ তাদের মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেন? যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে সব কিছু দেন, যিনি আমার জীবনের যতটা প্রয়োজন আছে সব মিটিয়ে দেন,
ওই আল্লাহ তাআলার কথা না শুনে কোনো উপায় আছে? ওই আল্লাহ তাআলার কথা না মেনে কোনো উপায় আছে? হ্যাঁ, আমরা যদি আল্লাহ তাআলার কথা না শুনি, না মানি, তাহলে আমরা মনে করি যে মনে আল্লাহ তাআলা অনেক কিছু হয়ে যাবে। না, আল্লাহ তাআলার কিচ্ছু হবে না, বরঞ্চ আমাদের নিজেদেরই ক্ষতি হবে। এজন্য যিনি রব, যিনি হায়াত দেন, যিনি লালন পালন করেন, যিনি সব কিছুর ক্ষমতার অধিকারী, তার কথা না মেনে, তার কথা না শুনে আমাদের কোনো উপায় নেই। অতএব অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে অবশ্যই লালন পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার ভয় আমাদের অন্তরের মধ্যে লালন পালন করার তৌফিক দান করুক, আমিন। এবং এই তার ভয় অন্তরের মধ্যে লালন পালন করে ইমানের যে 15 নম্বর শাখা তথা খৌফে খুদা, এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।